নমস্কার, কেমন আছেন সবাই? সুমনা সুন্দরবন ভিলেজ লাইফের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। অনেকদিন পরে ভিডিও নিয়ে আসছি, হয়তো অনেকেই ভুলে গেছে আমাকে। তো একটা কারণেই অনেকদিন পরে ভিডিও নিয়ে আসা। তো সকাল সকাল মাম্মি কিন্তু বই পড়তে বসেছিল, কিন্তু পড়তে চাইছিল না, এতটা মেঘলা করে আছে বাইরের দিকে। তো ওর মন চাইছিল একটু রাস্তা থেকে ঘুরে আসি। তো আমি বলছিলাম চলো যাই বলে রাস্তায় এসে দেখি ওর ভাই খেলা করছে। এটা হচ্ছে আমার একটা ননদের ছেলে, ওই ভাইটা খেলা করছে বলে ও বলছে মা আমি একটু ভাইয়ের সঙ্গে খেলা করি। আর ও একটু খেলা করে নিল ওর সঙ্গে। আর চারিদিকটা এতটাই মেঘলা আকাশ হয়ে আছে, জানি না কখন বৃষ্টি আসবে। আর দুজনে কিন্তু রাস্তায় খুব ছোটাছুটি করছিল। তারপরে বললাম চলো মা এবার পড়তে হবে, বাড়ি চলো। তো মাম কিন্তু আমার কথা মতো বাড়ি চলে এসছে। আর এখানে কিন্তু ইট বালি সিমেন্ট এসছে, মায়েদের ঘর হবে। তো মামার আমি বাড়ি চলে যাচ্ছি। আর এই সাইডে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো মাদের কিন্তু ঘরটা কিন্তু ভেঙে দেওয়া হয়েছে, কারণ এখানে কিন্তু যেহেতু নতুন ঘর হবে। তারপরে চলে এসেছি রান্না করব বলে। তো রান্না করব বলে আমি হাঁড়িতে প্রথমেই হাঁড়ির তলার সাইডটা একটু মাটি দিয়ে নিয়েছি, যাতে হাঁড়িতে যে কালি পড়বে সেটা তাড়াতাড়ি উঠে যায়। আর আমরা যেহেতু উনানেই রান্না করি, তো তারপরে আমি এখানে ভাতটা বসিয়ে দিয়েছি। আর কড়াও গরম হয়ে গেছে, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। আর মা কিন্তু আজকে তরকারিগুলো সব কিছুই কেটে দিয়েছে, মাছ তরকারি সব কিছুই মাই কিন্তু কেটে দিয়েছে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার মাছও প্রায় ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এখানে আমার শুক্তোটাও হয়ে গেছে। আর এবার আমি জিরে মরিচ বেটে নেব শিলে। তো শিলে কিন্তু আমি জিরেটা দিয়ে দিয়েছি, তো জিরেটা বেটে নিয়েছি। আর তারপর জিরে বাটতে বাটতে দেখি আমার ভাতটাও কিন্তু ফুটে উঠেছে। আজকে কিন্তু পুঁই শাক আলু দিয়ে কই মাছ রান্না হয়েছে। যেহেতু অমাবাজি বা আমাবাজি যেটাই বলা হয়, সেটা কিন্তু আজকে লাগবে। তো সেই জন্য তার আগে খেয়ে নিতে হবে। তো এখানে শুক্তোও হয়ে গেছে। আছে না, যত জোরে মেঘ গর্জন করে তত জোরে বৃষ্টি হয় না, তা ঠিক সেরকম কীরকম মেঘ করেছিল তোমাদেরকে সকালবেলা তো দেখিয়েছিলাম। আর তারপরে মেঘলা আকাশে কিন্তু মেঘ গর্জনও করছিল। আর এখন কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। খুব জোরে যে বৃষ্টি হচ্ছে সেটা কিন্তু নয়, সে সকাল থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। তো দেখি কখন আবার জোরে বৃষ্টি হয়। এখন কিন্তু চান করে নিয়েছি, আর এখন দেবো ঠাকুর পুজো। তো যাচ্ছি এখন ঠাকুর পুজো দেওয়ার জন্য। আমি ফুল তুলে রেখেছি, আর মামা কিন্তু ঝুড়ি নিয়ে মন্দিরের ভিতরে চলে এসছে। তো চলো ফুল দিয়ে এখন সিংহাসনটা সাজিয়ে নিই, আর পুজোটাও দিয়ে নিই। পুজো দেওয়া কিন্তু হয়ে গেছে। আর ঘরে এসছি, দেখে আনারসটা কিন্তু ভালোই পেকে গেছে। তো আনারসটা এবার কাটবো। আর মামাম কিন্তু আমার পাশেই বসে আছে। হ্যাঁ, আর যে কারণে বলছিলাম তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ তোমাদের দাদা ভাইয়ের ফোনটা খারাপ হয়ে গেছিলো। আর যে কারণে আমার ফোনটা ও ইউজ করতো। তো আর ওর তো নানানভাবে ডিউটি আসতো, তো সেই কারণে ফোনটা ওর কাছে থাকাটা খুবই জরুরি ছিল। সেই জন্য কয়েকদিন তোমাদের সঙ্গে ভিডিও আমি শেয়ার করতে পারিনি। আর সেই সকাল থেকে কিন্তু মেঘলা করে আছে দেখাচ্ছিলাম, তারপরে বৃষ্টিও এসেছিলো। আর এখন কিন্তু সেই সকাল থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। তারপরের থেকে কিন্তু একটু থামিনি, টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। তারপরে কিন্তু একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আর তারপরে রাস্তায় এসে দেখি যে প্রচণ্ডভাবে রাস্তাটা ভিজে আছে, কারণ টিপ টিপ করে সারাদিন বৃষ্টি তো পড়তেই আছে সেই কারণে। আর আকাশ কিন্তু এখনও প্রচণ্ডভাবে মেঘলা আছে। তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো এখানে কিন্তু ঠাকুরদাতে কিন্তু চাদর করা হয়ে গেছে। এখানে কিন্তু ধানের বীজ ফেলা হবে, তো সেই জন্য চাদর কিন্তু চাষ করে চাদরে আল দেওয়া হয়ে গেছে। তো আজকের পর্বটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন পর্বে।